স্কন্দপুরাণ রেবাখণ্ড ১১৩ অধ্যায় এবং ১১৪ অধ্যায়, এই দুটি সংক্ষিপ্ত অধ্যায়, ছোট্ট অধ্যায় একসাথে পাঠ করা যাক। এর আগে ১১২ অধ্যায়ে আমরা পেয়েছি আঙ্গিরস তীর্থ, আর ১১৩ অধ্যায়ে রয়েছে কোটিতীর্থ এবং ১১৪ অধ্যায়ে রয়েছে অজনিজ তীর্থ। প্রথমে পাঠ করা যাক ১১৩ অধ্যায় কোটিতীর্থ সম্পর্কে। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজেন্দ্র, অনন্তর অত্যুত্তম কোটিতীর্থে গমন করিবে। এই তীর্থে কোটি ঋষি পরম সিদ্ধি লাভ করিয়াছিলেন। যে শুচি মানব কোটি তীর্থে স্নান করিয়া একজন ব্রাহ্মণকে ভোজন করায়, তাহার কোটি ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়। যে মানব কোটি তীর্থে স্নান করিয়া পিতৃদেবগণের তর্পণ ও মহাদেবের পূজা করে, তাহার বাজপেয় যাগ ফল লাভ হয়। ১১৩ অধ্যায় সমাপ্ত। ১১৪ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজেন্দ্র, অনন্তর সর্ব পাপ নাশক পরম পাবন মহাপুণ্য অজনিজ তীর্থে গমন করিবে। মানব অজনিজ তীর্থে স্নান, পিতৃগণের তর্পণ ও পরমেশ্বরের পূজা করিয়া অখিল কলুষ হইতে মুক্ত হয়। হে মহারাজ, অজনিজ তীর্থে যথাবিধি তনু ত্যাগ করিলে তার কদাচ যোনি দর্শন হয় না। ১১৪তম অধ্যায় সমাপ্ত।